প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই রংপুর বিভাগীয় ইফতার মাহফিলে এনসিপির রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র শক্তি, যুব শক্তি এবং শ্রমিক শক্তির প্রতিনিধিগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকের ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই রমজান মাস জুড়ে সারা বাংলাদেশেই বিভাগগুলোতে ইফতার মাহফিল অনুষ্ঠান করছি। পবিত্র রমজানের এই দিনে আমরা স্মরণ করছি এই রংপুরের সন্তান আবু সাঈদকে। আবু সাঈদ, যার শাহাদাতের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিদ্রোহ শুরু হয়েছিল এই রংপুরের মাটি থেকেই, যেই বিদ্রোহ ছড়িয়ে গিয়েছিল পুরো বাংলাদেশে। রংপুর সেই সাহসী সন্তানদের অঞ্চল। এই রংপুর অঞ্চলে এবারে নির্বাচনে আমাদের 4 জন প্রার্থী ছিল শাপলাকলির, আপনারা জানেন, পুরো রংপুর বিভাগে। সেখান থেকে আপনাদের রংপুরের সন্তান, আমাদের জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সেক্রেটারি আক্তার হোসেনকে আপনারা বিজয়ী করেছেন। কুড়িগ্রাম থেকে আতিক মুজাহিদকে আপনারা বিজয়ী করেছেন এবং সার্জিস আলম এবং ডক্টর রাহাতকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। কিন্তু এত ষড়যন্ত্র কারচুপির মধ্যেও এই রংপুর অঞ্চলে 11 দল বিজয় অর্জন করেছে। শাপলাকলি মানুষের অন্তরে গেঁথে গিয়েছে। ইনশাআল্লাহ আগামী স্থানীয় সরকার নির্বাচনেও আমরা এই রংপুর সিটি কর্পোরেশনে আমরা আপনাদের হাতে শাপলাকলি তুলে দিতে পারবো বলে আশা ব্যক্ত করছি। এই রংপুর সিটি কর্পোরেশনে শাপলাকলি ইলেকশন করবে, বিজয় লাভ করবে এবং স্থানীয় সরকারের জন্য নির্বাচনের জন্য আপনাদের জন্য চমক অপেক্ষা করবে। আমরা সময় মতো সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। আগামীকাল 12ই মার্চ পুরো সারা বাংলাদেশের মানুষ, পুরো বিশ্ববাসী অপেক্ষা করে আছে নতুন সংসদ অধিবেশনের জন্য। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন, গণভোট এবং এই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের প্রত্যাশা থাকবে, শুধু প্রত্যাশা নয়, আমাদের দাবি, এবং আমরা অবশ্যই সেটা আদায় করে ছাড়বো। সেটা হচ্ছে সংস্কারের দাবি, সংবিধান সংস্কার পরিষদের দাবি, উচ্চকক্ষের দাবি এবং নতুন বাংলাদেশের দাবি। আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি সরকার দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আপনারা সবই দেখছেন, সবই বুঝেন, সবই জানেন, তারা এর জন্য দায়ী, তারা বাধাগ্রস্ত বাধা তৈরি করবে, আপনারা সেগুলো দেখবেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। এটা কোনো দল বা মতের বিষয় নয়, সংস্কার সকলের জন্যই প্রযোজ্য। আপনারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন না? আমরা এবারে গণভোটে কিসের পক্ষে ভোট দিয়েছি? আমরা হ্যাঁর পক্ষে ভোট দিয়েছি, দল মত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁকে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা যাচ্ছি। দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, ঋণ খেলাপি মুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি। সারা বাংলাদেশে আবার অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ শুরু হয়েছে। এই সময় দেশে যদি ঐক্য না থাকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সরকার একা দেশ পরিচালনা করতে পারবে না। ফলে জাতীয় ঐক্য প্রয়োজন এবং সারা দেশে আমাদের মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় শিশু হত্যা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমরা উপযুক্ত বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি থেকেই বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল। আমরা চাই এবার বাংলাদেশে বিচার নিশ্চিত করা হবে। যে সকল জায়গায় মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সে সকল জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আমরা আশা করব আগামীকাল থেকে সংসদ কার্যকর হবে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হবে,
যে সকল কমিটমেন্ট গণভোটে করা হয়েছে, নির্বাচনের আগে করা হয়েছে, সে সকল কমিটমেন্ট জাতীয় সংসদে সরকার দল বিরোধী দল সবাই মিলে পালন করবে। আমরা সেই আশা ব্যক্ত করছি। রংপুরের এই মাটিতে আপনাদের এত সুন্দর ইফতার মাহফিল আয়োজনের জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা বিশেষ অতিথি এসেছেন ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীতেও দেখা হবে এবং রংপুরে যে বিজয় আপনারা অর্জন করেছেন সেটার ধারাবাহিকতা থাকবে। এইখানে জাতীয় পার্টিকে আপনারা পরাজিত করেছেন, আপনারা জাতীয় পার্টিকে ভোটের মাধ্যমে নিশ্চিহ্ন করেছেন। ইনশাল্লাহ আগামী দিনেও রংপুরের মাটিতে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আগামী দিন রংপুরের মাটিতে কোনো আঞ্চলিক বৈষম্য এই রংপুরবাসীর সাথে, রংপুর বিভাগের সাথে করা হবে না। আমরা সেই আশা ব্যক্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ।